এখানে 1 কাপ দুধ নিয়েছি, পাউডার দুধ। সেই সাথে এখানে 1 টেবিল চামচ আমি ময়দা নিয়ে নিব। আর 1 চা চামচ বেকিং পাউডার দিব। তারপরে ভালো করে এটা মিক্সড করব। হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সো এটা হচ্ছে পৃথিবীর সবথেকে সহজ ডেজার্ট। আপনি কথা বলতে, বলতে এটা বানিয়ে ফেলতে পারবেন। ওকে, এখানে আমি কিছুটা ঘিও দিয়েছিলাম স্মেইলের জন্য। অ্যান্ড একটা ডিম ফাটিয়ে এটার সাথে মিক্সড করে নেব খুব ভালো মতো। মিক্সের পরে একটা ডোর মতো হবে, আমরা যে রুটি বানাই সেরকম একটা ডোয়ের মতো হবে। তো এটা ডোর মতো করে রেখে জাস্ট আমি রেস্টে রেখে দিব। বাট অবশ্যই ট্রাই করবেন কোনো কিছু দিয়ে ঢেকে রেখে দেওয়ার জন্য। এটা বেটার, তাহলে ড্রাই হবে না। এদিকে ফ্রাইং প্যানে হচ্ছে কিছুটা চিনি দিয়ে 4-5 চামচ দিলেই এনাফ। দিয়ে এটাকে আমি ক্যারামেল করব। ক্যারামেল করে এটার মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে দিব। 1 লিটার দুধ দেওয়ার পরে এটাকে ভালো করে জাল দিতে হবে। যখন ফুটে আসবে তখন এই যে ডো করেছি, এই ডো আমি এখন দুধটা জাল দিতে, দিতে এই ডো থেকে ছোট, ছোট করে রসমালাই বলি, মালাই চাপ বলি, মানে নিজের ইচ্ছা মতো যেকোনো একটা শেপ দিলেই হবে। তা আমি কোনো একটা কিছু একটা গোল, গোল করে একটা শেপ দিয়েছি। বাট কোনো শেপ না দিলেও চলবে। এটা জাস্ট ওইভাবে করে যদি আমি ফুটন্ত দুধে ছেড়েও দেই, এটা তারপরেও হবে। বাট শেপ দিলে পরে কি দেখতে জাস্ট সুন্দর লাগে। এই, এই আর কি। তো এই আর কি। হ্যাঁ, এখন হাতে কিছুটা আমি ঘি নিয়ে নেব। ঘি নিয়ে এই ডোটা প্রিপেয়ার করব। এতে করে আমার হাতেও লাগবে না, আর নরমালি লাগেও না। যখন রেস্টে রেখে দেওয়া হয় তারপর আর লাগে না। এই তো আমি জাস্ট ১ম এ আর কি কতগুলো হয়, আমার ১ কাপ পাউডার দুধে প্রায় ১৭টা মতো হয়েছিল। এই যে আমি সুন্দর করে শেপ করে নিয়েছি। দেখতেও সুন্দর লাগবে আর কি একটু। তো এখন এগুলো আর কি ওই ফুটন্ত যে দুধটা আছে তার মধ্যে এটা ছেড়ে দিব, এবং অবশ্যই এটা মিডিয়াম হিটে রাখতে হবে। কোনোভাবে লো অথবা হাই করা যাবে না। তো এটা ছেড়ে দেওয়ার পরে এটাতে নাড়াচাড়া করার কোনো দরকার নাই। যদিও আমি অনেক নাড়াচাড়া করছিলাম, বাট নাড়াচাড়া না করাটাই বেটার। কারণ এটা এতটা পরিমাণ সফট হয়ে যায়, এতটা পরিমাণ তুলতুলা হয়ে যায়। সো এভাবে রেখে দিলে পরে ওর মতো হতে থাকবে। ইন দ্য মিন টাইম আবার মাথার মধ্যে মনে হলো যে একটু ব্রাউনি করি। যেহেতু ইফতারের দাওয়াতে যাব, ওখানে বেবিরা আছে, ওরা একটু ব্রাউনি খেতে পারবে। সো দ্যাট ব্রাউনি করার জন্য সরঞ্জাম সব আর কি ঠিকঠাক করছি। যে এর মাঝে ব্রাউনিটা বসিয়ে দিলে পরে আমার অ্যাট এ টাইম 2টা জিনিস হয়ে যাবে। জাস্ট খালি রেডি করে ওভেনে দেয়াই। তো ওইটাও চেক করছিলাম। সেই সাথে ব্রাউনির প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে 3টা ডিমের সাথে আমি হাফ হাফ কাপ মতো চিনি নিয়েছিলাম। আর কিছুটা একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। দিয়ে ভালো মতো আর কি বিট করছি। এই তো বিট করা হয়ে গেলে পরে দেন আমি আরেকটা সাইডে যেটা এক্সাইটমেন্টের জন্য যেটা ভুলে গিয়েছি, যে ময়দাটা নিয়েছি আর কোকো পাউডার নিয়েছিলাম। ওইটা যে আমি চেলে নেব ওইটা আমি ভুলেই গিয়েছি। সো খুব একটা প্রবলেম হয়নি। ফাইনালি ইট লুকস বেটার অ্যান্ড মানে খেতেও টেস্টি হয়েছিল। বাট পারফেকশন আসেনি। সো অন দি আদার হ্যান্ড আমি এখানে যেটা করেছিলাম, কিছুটা চকলেট আর বাটার একসাথে করে ওভেনে দিয়েছি, এটা আর কি লিকুইড হবার জন্য। অ্যান্ড অবশ্যই, অবশ্যই, অবশ্যই রিমেম্বার, এই ব্রাউনির ক্ষেত্রে কখনোই বাটার এবং চকলেট নিয়ে কার্পণ্য করা যাবে না। ব্রাউনির প্রধান ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে চকলেট অ্যান্ড বাটার। ওকে, এখন এটা সার্ভ করব। যেই বাটিতে করে আমি নিয়ে যাব ওই বাসাতে, ওই বাটিটাই আমি আসলে রেডি করছিলাম। তো বাটিটা রেডি করে কতগুলো ওর একটু সুন্দরীর পিকচার তুললাম। তো করতে, করতে এটার না আমি নাম জানি না। এটা আমি বানাই প্রায়ই। তো নাম ক্যারামেলিয়া দেয়া যায়। সুন্দর কিন্তু নামটা, তাই না? ওকে।
দেন এখন আবার আমরা ব্রাউনিতে চলে আসি। এই যে সেই পার্ট যেখানে আমি চেলে নিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, তারপরেও খারাপ হয়নি, টেস্ট ভালো ছিল। কারণ ব্রাউনি করতে করতে কিছু জিনিস করতে করতে এমন হয়ে যায়, মানে তখন আর আসলে এগুলো কোনো ম্যাটার করে না। এনিওয়েজ, এখন ওই বিট করা এগের মধ্যে আমি এই মিক্স করা আমার ময়দা এবং কোকো পাউডারটা দিয়ে দিব। সুন্দর করে তার আগে মিক্স করে নিতে হবে। যাই হোক, এখানে দিলাম, সরি, দিয়ে এখানে আমি ফাস্ট করেছি ভিডিওটা, কাইন্ডলি আপনারা ফাস্ট করবেন না, কারণ হচ্ছে এটা আস্তে আস্তে খুব আরামে আরামে করতে হবে। দেন যে চকলেটটা গলিয়ে রেখেছিলাম সেই চকলেটটা দিয়ে দিলাম, এবং এটা কিন্তু গরম অবস্থায় দেওয়া যাবে না, এটাও আপনারা জানেন, আমি জানি। তো সব কিছু মিলিয়ে এখন মিক্স করে ফেলবো। মিক্সটা খুব ভালো মতো করতে হবে, ধীরে ধীরে। দেন হচ্ছে যে যেটার মধ্যে আমি আসলে ব্রাউনিটা করব, এই প্যানটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ওভেনে কতটুকু দিয়েছিলাম, 120, হ্যাঁ 120-এ 40 মিনিটের জন্য। 130-এ দিলে পরে আমার পুড়ে যায়, হয়তো এখানকার ইলেকট্রিক ইয়েটা পাওয়ারটা বেশি, এখানে আমার ওভেনের মানে সাইকোলজি বুঝতে অনেক টাইম লেগে গিয়েছিল। যাই হোক, এনিওয়েজ, 120-এ আমি 40 দিয়েছিলাম। এই যে ফাইনাল লুক ইজ দিস, অ্যান্ড ইটস রিয়েলি ইয়াম্মি। আচ্ছা, ক্যারামেলিয়া নামটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। বাই বাই।